ভারতের প্রত্যেক নাগরিক প্রায় পাবে ৪৭,০০০ টাকা করে। ভারতের অর্থ মন্ত্রণালয় এরকমটাই ঘোষণা করেছে। এই ধরনের তথ্য আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাঘুরি করছে। তো সবই কি সত্যি? তাহলে কবে থেকে পাবেন এই টাকা? এই টাকা পাওয়ার জন্যই বা কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে? চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে এর ব্যাপারে বিস্তারিত জানাবো। কেউ বাদ যাবে না, সবাই পাবে ৪৭,০০০ টাকা করে। এই মেসেজটি কি আপনি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। ভিডিওটি খুব গুরুত্ব সহকারে মন দিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, খবরে কি বলছে। আপনার দুর্বল আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আপনাকে সাহায্য করার জন্য ৪৬,৭১৫ টাকা দিচ্ছে। আপনার মোবাইলেও যদি এমন মেসেজ আসে তাহলে সাবধান হন এখনই। আপনারা যদি এরকম কোনো মেসেজ পেয়ে থাকেন যে কেন্দ্রীয় সরকার আপনাকে সাহায্য করার জন্য ৪৬,৭১৫ টাকা দিচ্ছে, তাহলে কিন্তু এটা নিয়ে আনন্দিত হবার কোনো কারণ নেই। এখনই সাবধান হয়ে যান। আসলে কিছু প্রতারক তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নামে এ ধরনের বার্তা পাঠিয়ে প্রতারণা করছে। এই মেসেজ সোশ্যাল মিডিয়ায় তো এখন খুবই ভাইরাল। অনেকেই নাকি মেসেজ পেয়ে প্রতারিত হয়েছেন। এরপরই এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। কি বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো? কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রেস ইনফরমেশন ব্যুরো মানুষকে সতর্ক করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট শেয়ার করেছে। পিআইবি জানিয়েছে, একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেটি হলো, সরকার অভাবী মানুষের অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা করছে। মানুষ তাদের মোবাইল নম্বরে একটি লিঙ্ক সহ এই বার্তা পাচ্ছেন। তো আপনারাও যদি এরকম মেসেজ পেয়ে থাকেন তো এখনই কিন্তু সতর্ক হয়ে যান। লিঙ্কে ক্লিক করার পরে আপনার নাম এবং ঠিকানা, পরে ব্যাংকের বিবরণ জিজ্ঞাসা করা হয়, যার পরে সাইবার অপরাধীরা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। তো যদি আপনারা এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নাম এবং ঠিকানা এবং ব্যাংকের ডিটেলস অপরাধীরা কিন্তু জেনে যাবে এবং আপনার ব্যাংক থেকে কিন্তু টাকা তুলে নেবে। তথ্য অনুযায়ী দিল্লি পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। ঠিক কোথা থেকে এই বার্তা ছড়ানো হচ্ছে এবং এর পেছনে মূল হোতা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কোনো মেসেজ দেওয়া লিঙ্কে ক্লিক না করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। তো নিশ্চয়ই এতক্ষণ আপনারা সবটা পড়ে হকচকিয়ে গিয়েছেন। তাই আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া যোগাযোগের জন্য একটি দরকারি হাতিয়ার হতে পারে। এটি ভুল তথ্যের উৎসও হতে পারে। মিথ্যা তথ্যের জালে জড়ানো এড়াতে সর্বদা বিশ্বস্ত উৎস থেকে খবর যাচাই করুন। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যে কাউকে পোস্ট এবং তথ্য শেয়ার করার অনুমতি দেয়, যা মিথ্যা বা বিভ্রান্তিকর দাবির বিস্তার ঘটাতে পারে। এইবারও তেমনই হয়েছে। তবে কোনো দাবির বৈধতা নিশ্চিত করে সতর্ক থাকা জরুরি। অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য সংবাদসূত্র বা অফিসিয়াল বিবৃতি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। তাই আপনারা যদি কখনো সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো কারো মাধ্যমে এই ধরনের কখনো কোনো মেসেজ বা তথ্য পেয়ে থাকেন, তো সেগুলোকে বিশ্বাস করার আগে কিন্তু আপনাদেরকে ভালো করে চেক করে জেনে নিতে হবে যে এই যে ইনফরমেশানগুলো সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে এটা আসলেই সত্য কি সত্য নয়। ঠিক আছে? যদি সোশ্যাল মিডিয়া তথ্যের উপরে বিশ্বাস করে আপনারা কিন্তু কোনো কাজ করেন তাহলে কিন্তু শেষে আপনাদেরকেই কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন, অনেক কিছু জানতে পারলেন। যদি আপনাদের ফোনে এরকম কোনো মেসেজ এসে থাকে তাহলে কিন্তু মেসেজটিকে কখনো ক্লিক করবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।